আমরা বানিয়েছি আজকে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। এই কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি বানাতে কি কি লাগবে আমরা দেখাচ্ছি। প্রথমে বলি খুব সহজ একটা রান্না এবং খুব ইজিলি এটা বানানো যায়। বাড়িতে বেশি কিছু জিনিসের প্রয়োজন নেই। আমি যখন রেসিপিটা দেখাবো তখন আপনাদের সেটাই মনে হবে। আপনারা দেখুন এবং উপভোগ করুন কি করে এই বিরিয়ানিটা এত সুন্দর করে বানাতে পারবেন ইজিলি, খুব ইজি পদ্ধতিতে এই বিরিয়ানিটা। দেখুন রেসিপিটা এবং স্টেপ বাই স্টেপ ফলো করুন। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা। আমরা এখানে ইউজ করছি 500 গ্রাম চিকেন। আমি 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে এবং হাফ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি গরম দুধ। এই গরম দুধে আমি কিছু কেসার অ্যাড করে রেখে দেব কালারের জন্য। আমি এখানে কেসারটা অ্যাড করে দিয়েছি গরম দুধে। কেসারটা অলরেডি কালার ছাড়তে শুরু করে দিয়েছে। আমরা এটা রেখে দেব এবং লাস্টে এটা ইউজ করবো যখন আমরা তখন দেখাবো। আমি আন্দাজ করে চালটা নিয়ে নিয়েছি। এখানে আমরা নিয়েছি লং গ্রেন বাসমতি রাইস। ভালো কোয়ালিটির রাইসটা আমরা নেওয়ার চেষ্টা করব এখানে। এবং এটাকে আমি ভালো করে ধুয়ে আর তারপর আমি একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আপনাদের প্রায় 1 ঘন্টার জন্য। আমরা চালটাকে ধুয়ে নিয়েছি। অতিরিক্ত ধোবো না, তাহলে চালের সুন্দর স্মেলটা চলে যাবে। এবং তারপর আমরা জল দিয়ে ভিজিয়ে রেখে রেখে দেবো আমরা 1 ঘন্টার জন্য। এখানে আমরা নিয়ে নিয়েছি 2 বড় পেঁয়াজ, সুন্দর করে কেটে নিয়েছি বেরেস্তার জন্য এবং রান্নার জন্য। আদা বাটা 1 চামচ এবং রসুন বাটা 1 চামচ, টেবিল চামচ 1 চামচ ভরে ভরে এবং লঙ্কা বাটা এটা হাফ চামচ নিয়েছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন 4টে আলু। আলুগুলোকে কিন্তু আমরা একদম গোলই রেখে দিয়েছি। ছোট ছোট আলু নিয়েছি, বেশি বড় নিয়ে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সেটা আমরা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার শুরু করি মেন রান্না। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার জন্য। ভালো করে ভাজা হোক পেঁয়াজটা। আমরা পেঁয়াজটা ভালো করে ভাজা করে দেখুন পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। আর একটু ভাজা হবে, এখনো শেষ হয়নি। ভাজা হলে আমরা একটুখানি তুলে রাখবো বেরেস্তার জন্য, যেটা পরে আমরা দম দেওয়ার সময় দেবো। আর বাকিটা দিয়ে আমরা বাকি রান্নাটা করব। দেখুন আমাদের বেরেস্তাটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা একটুখানি তুলে রাখি অল্প করে, মানে এর 4 ভাগের 1 ভাগ। এবং তারপরে আমরা ফিরে আসছি। আমরা 4 ভাগের 1 ভাগ বেরেস্তা দেখুন তুলে রেখে দিয়েছি। এবার এতে আমরা দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, যেটা আমরা তৈরি করে রেখেছিলাম। মশলাটাকে জাস্ট একটু ভেজে নেব আমরা, বেশি ভাজার প্রয়োজন নেই। ভাজাটা হয়ে গেলে এবার আমরা এতে দিয়ে দেব একটু জল এবং সেটাই হয়ে যাবে আমাদের পেঁয়াজের রস, পেঁয়াজ আদা রসুনের রস। দেখুন এতে আমরা দিয়ে দিয়েছি জল। বেশ ভালো করে দিয়েছি যাতে মাংসের অ্যামাউন্টটা বুঝে এবং আলুটা বুঝে আপনাকে জলটা দিতে হবে, যাতে পর্যাপ্ত সেদ্ধ হতে পারে। এবং এটা ভালো করে নাড়িয়ে নেব। এবার এতে আমরা দিয়ে দেবো একটু হলুদ, অল্প করে হলুদ দেব। আর একটুখানি বেশি করে কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো আমরা রঙের জন্য, একটু আন্দাজ মতন হলুদ। এবার আমরা দিচ্ছি এটা আন্দাজ মতন একটু বেশি করে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমরা ভালো করে এটাকে মিক্স করে একটুখানি ফুটিয়ে নেব। বেশি ফোটানোর দরকার নেই, একটুখানি ফুটিয়ে নেব। ফুটিয়ে এই দেখুন আমাদের মশলাটা ফুটে এসেছে। এবার এই যে ফুটে এলো, এবার এটা আমরা একটা প্রেসার কুকারে ট্রান্সফার করে দেবো। এবার দেখুন আমরা প্রেসার কুকারে ট্রান্সফার করে নিয়েছি অলরেডি। এবার আমরা এতে দিয়ে দেব স্বাদ মতন নুন। নুনটা দিয়ে আমরা একটুখানি জিনিসটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে এবার আমরা আলুটা দিয়ে দেবো। এতে যে আলুগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সে আলুগুলো আমরা এতে দিয়ে দেবো এবং দিয়ে আমরা এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। পাচ্ছেন আমার 4টে আলু দেওয়া হয়ে গেছে। আমি আলুগুলো দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম। নিয়ে এবার আমি এটাকে প্রেশার কুক করে নেব। প্রেশার কুকটা খুব বুঝে করতে হবে, যেমন কি আলুটা যেন 80% কুক হয়। তো মোটামুটি আমার এখানে আমার একটা সিটি দিলেই হয়ে যাবে। আমি একটা সিটি দিয়ে এটাকে একটুখানি যতক্ষণ না স্টিমটা খুলছে রেখে দেবো এবং তারপর আমি আলুটাকে সেপারেট করে দেবো। আমরা ফিরে আসছি তারপরে। প্রেসারের স্টিমটা পুরোপুরি চলে গেছে। এবার আমরা প্রেসারটা খুলে নেব।
আমরা দেখে নেব একটা কাঁটা চামচের সাহায্যে যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে। এই যে কাঁচার পুরটা গেঁথে গেছে, তার মানে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এই জিনিসটাকে আলুটাকে সেপারেট করে নেব। আমি আলুটাকে সেপারেট করে দিলাম। এবার এই যে পেঁয়াজের রসটা আছে, এই গ্রেভিতে আমি মাংসগুলো দিয়ে দেবো এবং মাংসগুলো আমরা স্টিম দেবো। আমি দেখিয়ে দিচ্ছি মাংসগুলো দেওয়ার পর। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সব চিকেনগুলো এখানে দিয়ে দিয়েছি এবং কাঁচা চিকেনটা দিয়ে দিলাম। এতে চিকেন আগে বলে দিয়েছিলাম, লেবু মাখিয়ে রেখেছিলাম। এবার আমরা একটুখানি এতে বিরিয়ানি মশলা দেবো। বিরিয়ানি মশলাটা নর্মাল বাজার থেকে কেনা, আমি বাড়িতে বানাইনি। আমি পরে বানালে অবভিয়াসলি ভিডিও দেবো, কিন্তু এখন আমি নর্মাল বাজার থেকে যেটা আমার সবচেয়ে ভালো লাগে সেই বিরিয়ানি মশলাটা ইউজ করছি। এবং এখানে আমরা 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এই যে আমরা বিরিয়ানি মশলাটা নিয়ে নিয়েছি, আমরা এতে 1 চামচ দিয়ে দিলাম এবং তারপর আমরা সুন্দর করে এটা মিলিয়ে দেবো। মিলিয়ে দিয়ে আমরা এটাকেও সিটি দিয়ে দেবো 2 থেকে 3টে, মানে যেরকম আপনারা বোঝেন মাংসটা সেদ্ধ হওয়ার মতন সেরকম। মাংসটা মোটামুটি 90% কুক করে নেব, ঠিক আছে। এখানে আমার মনে হলো যে একটু নুন আর বিরিয়ানি মশলা কম হয়েছে, তো আমি আর 1 চামচ বিরিয়ানি মশলা আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। মনে রাখবেন যখন এটা রান্না করবেন তখন যেন নুনটা পারফেক্ট থাকে, মাংসর মতন যেন নুনটা হয়ে যায়, ঠিক আছে। এবার আমরা একটা জায়গাতে জল বসিয়ে নিয়েছি ভাতটা বানাবো বলে। তাহলে জলটা প্রথমে গরম হয়ে যাবে, তারপর আমরা কিছু মশলা দেবো এবং তারপর ভাতটা বানিয়ে নেব। আমাদের জলটে বলক এসে গেছে, জলটা একটু ফুটতে শুরু করবে। এবার আমি এখন দিয়ে দেবো এখানে কিছু গরম মশলা, যেমন এরকম দারচিনি, 4টে লবঙ্গ দেব, 4-5 লবঙ্গ এবং আপনার 2টো ছোট এলাচ, ছোট এলাচটা একটু ভেঙে দিয়ে দেবো এবং তাতে দেবো একটা তেজপাতা। এই সব কিছু দিয়ে এবার আমি একটু জলটা চাপা দিয়ে দেবো, তাতে এটা ফুটে যাক। দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এই পজিশনে আমি এতে দিয়ে দেবো একটু নুনটা একটু বেশি করে দিতে হবে, যেন মনে হবে যেন সমুদ্রের জল যেমন নোনতা হয় তেমন নোনতা, তাহলে যেন টেস্টফুল আপনার নোনতাই লাগে। তাহলে আপনার চালগুলো একদম প্রপারলি তাতে সল্টটা ব্যালেন্স হয়ে যাবে এবং পরে আর নুন দেওয়ার প্রয়োজন হবে না। আমরা এবার ফুটে গেছে, দেখুন জলটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা যে ভাতটা ভিজিয়ে রেখেছিলাম চালটা, সেটা আমরা এতে দিয়ে দেবো। আমাদের চালটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা ভাতটা প্রায় 80% মতন কুক করে নেব। ভাতটা হয়ে গেলে আমরা ফিরে আসছি ফাইনাল লেয়ারিং এর জন্য। দেখছেন যে আমাদের ভাতটা ভালো করে ফুটে গেছে। এবার আমরা চেক করে নেব যে ভাতটা কিভাবে মানে কখন নামাতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ভাতটা মোটামুটি হয়ে গেছে এবং দানা দানা আছে এবং ভাঙছে না। এই সময় আমরা মোটামুটি দেখলাম যে আরও 5 মিনিট করলে হয়ে যাবে, তো এই সময় আমরা স্ট্রেন করে নেব এবং এটা সাইডে রেখে দেবো এবং আসছি পরের পর্যায়ে নিয়ে। আমাদের চিকেনটাও হয়ে গেছে, চিকেনটা আমরা নামিয়ে নিয়েছি। এবার আমরা শুরু করব লেয়ারিং। দেখতে পাচ্ছেন এখানে আমরা সব কিছু নিয়ে নিয়েছি লেয়ারিংয়ে। আমার একটু দই লাগবে, টক দই অল্প করে 1 চামচ মতন নিয়েছি। তারপর আপনাদের বেরেস্তাটা তো আগেই ছিল, দুধে ভেজানো জাফরানটা অলরেডি কি সুন্দর রং ছেড়েছে, আলু আর বিরিয়ানি মশলা। এখানে আমরা কেওড়া জল নিয়েছি আর মিঠা আতর নিয়েছি, মিঠা আতরটা ভালো সেন্টের জন্য। আর এখানে একটা প্যান বা আপনারা বলতে পারেন একটা বড় কড়াই বা গামলা নিয়েছি, যেখানে আমরা দমটা দেবো। তো আমরা দেখুন প্রথমে চিকেনটা দিয়ে দিয়েছি এবং এই যে গ্রেভিটা থেকে ওপরের থেকে আমরা কিছু তেল জাতীয় যেটা ভেসে থাকে সেই রোগানটা দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে এইভাবে তলাটা পুরোটাই গ্রেভি থাকবে, বেশি গ্রেভি নয় কিন্তু একটা গ্রেভি থাকবে নিচটা, জাস্ট জিনিসটাকে বিরিয়ানিটাকে ময়েস্ট করার জন্য। এর ওপর দিয়ে আমরা আলুটাও দিয়ে দিলাম, আলুটা সাজিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে এইভাবে চারিয়ে দেবেন জিনিসটা চারদিকে। এবার আমরা ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা 1 চামচ ভর্তি করে আপনার টেবিল স্পুন দিলাম। বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমরা বেরেস্তা যেটা ছিল সেটা অর্ধেকটা দিলাম, পুরোটা দেব না, অর্ধেকটা দেব। এবার আমরা টক দই দিয়ে দেব এর ওপরে। টক দইটা দেওয়া হয়ে গেছে, এইভাবে ছিটিয়ে আমরা 1 চামচ টক দইটা দিলাম। টক দইয়ের ওপরে আমরা কিছুটা ঘি দিয়ে দিয়েছি 1 চামচ মতো। এবার আমরা পুরো ভাতটাই উপরে ঢেলে দিয়েছি, কোনো বারবার লেয়ারের প্রয়োজন নেই, পুরো ভাতটা একেবারে দিয়ে দিন। এবার ওপর দিয়ে আমরা বেরেস্তাটা ছড়িয়ে দিলাম, যে বাকি বেরেস্তাটা ছিল সেইটা ছড়িয়ে দিলাম। এবার আমরা বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি,
1 টেবিল স্পুন ভর্তি করে দিয়ে দিলাম, পরে আর একটু দেব। এখন প্রথমে আমরা 1 টেবিল স্পুন দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এরপর আমরা কি করব, একটু কেওড়া জল দেব। কেওড়া জলটাও 2 টেবিল চামচ আমরা কেওড়া জলটা দিয়ে দিলাম, বা 2 ছিপি যেটা ইচ্ছা। কেওড়া জল একটুখানি দিলে ভালো সেন্ট হয়, আমরা গোলাপ জল ইউজ করছি না এখানে। কেওড়া জলটা দেওয়া হয়ে গেলে এরপর আমরা একটু কেসারটা দিয়ে দেবো, তার মানে জাফরানে ভেজানো দুধটা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর রং উঠেছে। গরম দুধে ভেজালে এমন সুন্দর রংটাই আসে। একটু বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখবেন, মাঝখানে পারলে একটুখানি কেসারগুলো হাত দিয়ে চটকে দেবেন, তাহলে আরও সুন্দর রংটা আসবে। আমরা দিয়ে দিলাম পুরো দুধে ভেজানো জাফরানটা। এরপর আমরা একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি ওপর দিয়ে, দেখতে পাচ্ছেন একটু বেশি বিরিয়ানি মশলা লাগছে, আমরা ওপর দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমরা মিঠা আতর, 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দিয়েছি। তাতে এক জায়গায় পড়ে গেছিলো বলে আমরা চারিয়ে দিলাম, 2 ফোঁটা দেবেন মিঠা আতর। আমাদের লেয়ারিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমরা ওপর দিয়ে একটুখানি সাদা তেল দিয়েছি 2 টেবিল চামচ। এবার আমরা 2 টেবিল চামচ মতন ঘি দিয়ে দেব। ঘিটা চারিয়ে দেবেন। দোকানে যেমন দেখায় যে লাস্টে ঘি দিচ্ছে দম দেওয়ার কমপ্লিটে, আমি প্রথমেই দিয়ে দিই ঘিটা ওপর দিয়ে দেবেন, খুব ভালো একটা সেন্ট আসবে। লাস্টে দিলে মনে হয় ঘির গন্ধটাই বেশি, কিন্তু প্রথম দিকে দিয়ে দিলে খুব ভালো বিরিয়ানি আর ঘিয়ের একটা সুন্দর গন্ধ তৈরি হয়। তাই জন্য ঘিটা দিলাম, একদম চারিয়ে ভালো করে পুরো বিরিয়ানির ভাতটাতে ওপরে সুন্দর করে দিয়ে দিলাম ঘিটা। এবার আমরা এটাকে চাপা দিয়ে দমে বসাবো। আমরা পুরোপুরি লেয়ারিং হয়ে গেছে। এবার দমে দেওয়ার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে আমরা ভালো আঁচে রাখবো 5 মিনিট। তারপরে একটা তাওয়ার উপরে গ্যাসটা সিম করে মোটামুটি 15 থেকে 20 মিনিট, তাহলে আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে। আমরা আটা দিয়ে মুখটা বন্ধ করতে পারতাম, কিন্তু আমার এটা ভালো বন্ধ হয়েছে। এর উপর আমরা একটা শক্ত কিছু মানে হার্ড কিছু বাসন রেখে দেব, ভারী কিছু বাসন, যাতে এটা আপনারা পুরোপুরি দমটা থাকে, যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। আপনারা আটা দিয়ে মুখটা সিল করে নিতে পারেন। আমরা গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়েছি এবং আমরা এখানে একটা ভারী কিছু দিয়ে ঢেকে দিয়েছি। এরপর আমরা ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন আমরা একটা তাওয়া দিয়ে দিয়েছি এবং তাওয়ার উপরে আমরা আমাদের বিরিয়ানির জায়গাটা রেখেছি এবং গ্যাসটা একদম সিম করে দেওয়া আছে। এইভাবে আমরা 15 থেকে 20 মিনিট মতন রাখবো। তারপরে আমরা দেখছি ফাইনাল আউটকামটা কি আসে। যদি কারোর ক্ষেত্রে এরকম হয় যে তাওয়া প্রপার নেই বা তাওয়াটা ঠিকঠাক নয়, ইন দ্যাট কেস আপনারা একটা জায়গায় গরম জল বসাতে পারেন এবং গরম জলের ভাপে সেইটা এই যে জায়গাটা বিরিয়ানির জায়গাটা ওই গরম জলের পাত্রটার উপর বসিয়ে দেবেন, তাহলে গরম জলের যে ভাপটা উঠবে সেই ভাপের ডিরেক্ট হিটটা আমরা দেবো না পরের দমের পাটটায়, ঠিক আছে? দোকানে তো কয়লার আঁচে দেওয়া হয় সেটা আলাদা, কিন্তু এখানে আমরা ডিরেক্ট হিটে দেবো না। আর 5 মিনিট দেওয়ার পরে আমরা এটা সরিয়ে নয় তাওয়ার উপরে বা নয় ফুটন্ত গরম জলের জায়গার উপরে দিয়ে গ্যাসটাকে সিম করে মোটামুটি 15 থেকে 20 মিনিট রাখলেই হবে। এবং তারপরে আমরা একে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো এবং তারপরে আমরা ঢাকনা খুলবো। চলে আসছি এর রিভিলিং টাইম নিয়ে। আমাদের হয়ে গেছে পুরোপুরি দম দেওয়া। এরপরে আমরা চলে এসেছি ফাইনাল রিভিল নিয়ে। এখন আমরা এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম 5 মিনিটসের জন্য, স্ট্যান্ডিং টাইম হয়ে গেছে। এবার আমরা এর ঢাকাটা খুলব। এই যে হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাতগুলো দেখুন ওপরের দিকে আস্তে আস্তে চেয়ে আছে, এর মানে হচ্ছে প্রপারলি দমটা এর হয়ে গেছে, সুন্দর করে দম হয়েছে এবং ভাতটা প্রপারলি কুকড হয়েছে। এটাই এর সিম্বল। এটা যদি দেখতে পারেন তাহলে ভাববেন যে হ্যাঁ একদম ভাত ঝরঝরে হবে। চলুন আমরা বিরিয়ানিটা কাটতে শুরু করি। এবার আমরা বিরিয়ানিটা কাটবো। আমরা একটা সাইড থেকে কাটতে শুরু করবো। প্রথমে এই দেখুন, প্রথমে একটা পিস দিলাম, আলু দিলাম, দারুণ গন্ধ বেরোচ্ছে। এটা আপনারা যখন বাড়িতে রান্না করবেন আপনারা তখনই বুঝবেন যে এটার মর্মটা। এবং দেখতে পাচ্ছেন নিচটা তো সুন্দরভাবে হয়ে গেছে। আমরা একটুখানি ভাত মিশিয়ে এর উপরে সুন্দর করে এটাকে প্লেট করব। দেখতে পাচ্ছেন তাহলে কেমন ভাবে সুন্দরভাবে তৈরি হয়ে গেল এই সুন্দর কলকাতা স্টাইল বিরিয়ানিটা, একদম ইজি পদ্ধতিতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।